জঙ্গলে টুনি তার বোন পিঙ্কির সাথে বাস করত। পিঙ্কির গায়ের রং কালো ছিল, সে দেখতেও ছোট ছিল। এই জন্য জঙ্গলের সব পাখিরা পিঙ্কির থেকে দূরে থাকতো, পিঙ্কির গায়ের রং নিয়ে মজা করত। পিঙ্কি খুব সাহসী এবং সচেতন ছিল। একদিন পিঙ্কি বাহিরে খেলছিল, তখনই সেখানে কালু চলে আসে। কিরে কালি, কালিটুনি, তুই বাহিরে কেন বের হয়েছিস? তোকে দেখে ছোট ছোট পাখিরা ভয় পেয়ে যায়। এরকম রূপ রং নিয়ে ঘর থেকে বের হোস, তোর লজ্জা করে না? তোকে দেখে তো আমার নিজেরই লজ্জা করে। সকাল সকাল তোকে আমার সামনেই আসতে হলো। জানি না সারাদিন কিভাবে কাটবে। কালু ভাইয়া, তুমি এভাবে কেন বলছো? আমি কি আমার রং নিজে বানিয়েছি? উপরওয়ালা আমাকে এভাবে বানিয়েছে, তো এতে আমার কি দোষ? তুই কালো হয়েছিস, এটা তোরই দোষ। দেখেছিস না কোনো পাখি তোর সাথে খেলে না, তোর সাথে খেলতেও আসে না। পিঙ্কির প্রতিদিন এইরকম কথা শুনতে আর ভালো লাগে না। পিঙ্কিকে কথা শুনিয়ে কালু সেখান থেকে চলে যায়। হেই উপরওয়ালা, তুমি আমাকে কালো কেন বানিয়েছো? সব পাখিদের মতো ফর্সা কেন বানাওনি? কালু ভাইয়া ঠিকই তো বলেছে, কোনো পাখি আমার সাথে খেলে না, আমার সাথে কথাও বলে না। এই জীবন রেখে আমি কি করব? আমি এই গাছ থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দিব। পিঙ্কি নিজের জীবন দেওয়ার জন্য গাছ থেকে লাফ দিচ্ছিল, তখনই সেখানে টনি চলে আসে। পিঙ্কি, বোন আমার, এ তুই কি করছিস? দিদি, আমি আর বাঁচতে চাই না। চুপ কর পাগল, কি হয়েছে বলবি তো নাকি? না বললে আমি বুঝবো কি করে? তুমি তো জানো দিদি, রোজ রোজ সব পাখিরা আমাকে কথা শোনায়, সবাই আমাকে নিয়ে মজা করে। কোনো পাখি আমার সাথে খেলে না, আমার সাথে কথাও বলে না। আজ তো কালু ভাইও আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেল। আমি আর বাঁচতে চাই না। আচ্ছা, তাহলে তোর অন্যজনের কথা নিয়ে চিন্তা, আমাকে নিয়ে চিন্তা না। তুই যদি মারা যাস তাহলে আমার কি হবে? আমি কার সাথে বাঁচবো? তোর কারোর সাথে খেলার দরকার নেই, তুই আজ থেকে আমার সাথেই খেলবি, আমার সাথেই কথা বলবি। এখন বাড়িতে চল। তারপর টনি পিঙ্কিকে নিয়ে বাড়িতে ফিরে গেল। পরের দিন সকালে কবুতর আর টিয়ে আসলো টুনির কাছে। টুনি, চল চল, খাবার আনতে চাই। দিদি, আমিও যেতে চাই তোমাদের সাথে। না না, তুমি যাবে না আমাদের সাথে, কালি একটা। তোমার মতো কালো পাখির সাথে আমরা কোথাও যাব না। আর টুনি, তুই এই কালীকে কেন রেখেছিস? এর জন্য তোর ইমেজ খারাপ হয়। ও যদি আমার বোন হতো, ওকে আমি মেরেই ফেলতাম। টিয়ে বোন, আর একটাও বাজে কথা বলবে না আমার বোনকে নিয়ে। আমার বোনকে নিয়ে কেউ উল্টাপাল্টা কোনো কথা বললে আমি সহ্য করব না। তোমরা এখন যেতে পারো। আর আজ থেকে তোমাদের সাথে আমার বন্ধুত্ব শেষ। আর কখনো আসবে না আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমরাও রাখতে চাই না তোর সাথে বন্ধুত্ব, তুই থাক তোর এই কালী বোনকে নিয়ে। তারপর টি আর কবুতর সেখান থেকে চলে যায়। পিঙ্কি, চল, এবার আমরা দুই বোন মিলে খাবার খেতে যাই। ঠিক আছে দিদি, চলো যাই। তারপর পিঙ্কি আর টুনি খাবার আনতে যায়। তারা দু বোন খাবার খেয়ে গাছের ডালে বিশ্রাম করছিল। তখনই সেখানে যাজ্ঞ কাক, টিয়ে আর কবুতর চলে আসে। পিঙ্কি যে গাছের ডালে বসেছিল, তারা তিনজন সেই গাছকে নড়াতে শুরু করলো। দোহাই লাগে তোমাদের, এরকম করো না, আমি পড়ে যাব। দিদি, প্লিজ ওদেরকে থামতে বলো। পিঙ্কি উপর থেকে নিচে পড়ে যায় আর তার ডানায় অনেক ব্যথা পায়। ছি, তোমরা এত খারাপ! তোমরা আমার এই মাসুম বোনটার সাথে এরকম করতে পারলে? তোমরা যা করেছো খুব খারাপ করেছো, তোমরা এর শাস্তি পাবে। টুনি পিঙ্কিকে নিয়ে বাড়ি ফিরে আসে। দিদি, বাইরে বের হয়ে আমি অনেক বড় ভুল করেছি, আমার একদমই বের হওয়া উচিত হয়নি। আমি আর কোনো দিনও বাইরে বের হব না। আজ থেকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, আজ থেকে তোর জন্য খাবার আমি নিয়ে আসব। কিছুদিন পর জঙ্গলে একটি লোক প্রবেশ করে। সেই লোকটি জঙ্গলের সব গাছ কাটতে লাগলো। জঙ্গলের সব পাখিরা বিপদে পড়ে যায়। সব পাখিরা চিন্তায় পড়ে যায়, তারা কি করবে বুঝতে পারছিল না। কালু, এই লোকটি যেভাবে গাছ কাটা শুরু করেছে, কিছুদিন পরে মনে হচ্ছে জঙ্গলে একটিও গাছ থাকবে না। এখন আমরা কি করব? আমাদের বাচ্চা নিয়ে কোথায় যাব?
কালু, কিছু করো না। গৌরী, এই লোকটি অনেক শক্তিশালী। এই লোকের সাথে মোকাবিলা করার ক্ষমতা কোনো পাখির মধ্যেই নেই। আমাদের কিচ্ছু করার নেই। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন পিঙ্কি ভাবলো, আমার রং রূপ নিয়ে আমার কোনো চিন্তা নেই, এই লোকটির বিরুদ্ধে আমাকে কিছু একটা করতেই হবে। তারপর পিঙ্কি একটি প্ল্যান করে। রাতের সময় যখন ওই লোকটি তার ক্যাম্পে ঘুমাচ্ছিল, তখন পিঙ্কি সেই ক্যাম্পের কাছে যায় আর তার পাখা দিয়ে ছোট ছোট লাকড়ি উঠিয়ে লোকটির ক্যাম্পের পাশে রাখে। তারপর পিঙ্কি একটি মশাল নিয়ে আসে আর ওই মশাল দিয়ে ওই ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙে। তখন সে বাহিরে এসে দেখে তার ক্যাম্পে আগুন লেগে গিয়েছে। লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তাকে যেতে দেখে সব পাখিরা খুশি হয়ে যায়। তারপর সব পাখিরা পিঙ্কির কাছে আসে আর পিঙ্কিকে বলে, পিঙ্কি, আমরা তোমার সাথে অনেক ভুল করেছি। তোমার খুশি কেড়ে নিয়েছি। আমরা তোমার রং নিয়ে তোমাকে কত কথা শুনিয়েছি। দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। পিঙ্কি, তুমি যেমনই হও না কেন,